গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্কটা দাঁড়িয়েছে রীতিমতো শাপে নেউলে। সম্প্রতি এক সভায় আবারও জামায়াতে ইসলামীকে কঠিন হুঙ্কার দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির নেতা ফজলুর রহমান। তার অভিমত, বিএনপিকে ছাড়া নির্বাচনে গেলে ১০ আসনও পাবে না জামায়াত। তিনি জামায়াত প্রসঙ্গে বলেন, আল্লাহর রহমত নির্বাচনে আমরাই সফলতা লাভ করব। যারা বর্তমানে বড় বড় কথা বলছে তাদের নেতারা ৭০ সালেও এভাবেই কথা বলেছে। পরে দেখা গেছে তারা ভোট পেয়েছে ৬%। তিনি চ্যালেঞ্জ করে বলেন, ইসলামের নাম নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করছেন, ৭০ ও ৭১ সালে তারা এমনই করেছে। তারা ১০%-এর বেশি ভোট পাবে না। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় নিজের কৌশলগত পরিকল্পনার বিষয়ে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে ব্রিফ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। হোয়াইট হাউস প্রেস সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়েছে, বাইডেন ও জেলেনস্কিকে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন বাড়ানোর প্রচেষ্টা এবং রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের অবস্থান শক্তিশালী করার বিষয়ে হালনাগাদ তথ্য দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় বাহিনীর জন্য কয়েক লক্ষ আর্টিলারি রাউন্ড, হাজার হাজার রকেট, শত শত সাঁজোয়া যান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরবরাহ করেছে।